একটা মেয়েকে ভালোবাসার পরে যদি জানতে পারেন সে কোনো একটা সমস্যার কারণে কখনো মা হতে পারবে না, তাহলে কি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, এমন একটা গল্প বলে গেল একটা ভাইয়াটা এমনভাবে বলতেছে, ভাই কাল রাতে প্রিয় মানুষের সাথে কথা বলতেছি, সে হঠাৎই বলতেছে তার অনেক পেট ব্যথা করতেছে। আমি বললাম কেন, কি হয়েছে? কয় না সমস্যা নাই, এমন ব্যথা আমার প্রায় হয়, তুমি টেনশন করো না, কথা বলো। কথা বলতে বলতে হঠাৎই কলটা কেটে গেছে। আমি বললাম হয়তো অসুস্থতার কারণে কেটে দিছে, তাই এখন আর ঝামেলা না করে পরে কথা বলবানে। সত্যি বলতে পরের দিন আর কথাই হয়নি, তারও ফোনে পাইনি। 2 দিন পরে কল দিছে, আমি তো রেগে গেছিলাম। 2 দিন কথা না বলে থাকলো কি করে? কল ধরে আগে বকা দিব, কিন্তু বকা দেওয়ার আগেই বলতেছে শোনো, কাল রাতে আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, আমি হসপিটালে ছিলাম, তার জন্য তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, প্লিজ রাগ করো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু কি হয়েছে তোমার? ভাই আমি অনেক অসুস্থ। আচ্ছা তোমার কাছে একটা কথা শেয়ার করব, কিছু মনে করবা না তো? আমি বললাম না কি হয়েছে বলো। বলতেছে তুমি আমার সাথে আর কথা বলো না, তুমি কি পাগল হয়ে গেছো? যা বলতেছো ভেবে চিন্তে বলতেছো? তুমি জানো না তুমি আমার লাইফে কি কে ভুল বুঝো না? আমার কথাটা শোনো, আমি তোমাকে ঠকাতে পারবো না। এখন ঠকানোর কি প্রশ্ন আসতেছে? তুমি আমাকে কি ঠকাবা? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে এগুলা কেন বলতেছো? আর আমার কাছে শেয়ার করো কি হয়েছে। বলতেছি মন ডাক্তার বলছে আমার জয়েরারুতে টিউমার আছে, আর টিউমারটা অপারেশন করলে জয়েরারু কেটে ফেলতে হবে, আমি আর কখনো মা হতে পারবো না। আর যার সাথে আমার বিয়ে হবে সে কখনো বাবা হতে পারবে না। তাই আমি বলতেছি তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার জন্য নিজের জীবন নষ্ট করো না, তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো, আর প্লিজ আমাকে ভুল বুঝো না। আসলে আমার কি দোষ বলো? আমারও তো ইচ্ছা করে তোমার মুখে হাসি ফোটাইতে, আমারও ইচ্ছা করে না মা হইতে, তুমি আমারে ভুল বুঝো না। সত্যি বলতে প্রিয় অনুষ্ঠান মুখে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল, আমিও অনেক ভেঙে পড়ছিলাম, কিন্তু তার সামনে কিছু বলতে পারতেছি না, কারণ সে আরও দুর্বল হয়ে যাবে। তাই বলছিলাম আরে পাগলি, আমি না তোমাকে ভালোবাসি, এটা কোনো সমস্যা হইলো? ওই আল্লাহ হয়তো কপালে রাখেনি তাই হইলো না। আর এই কথা আমি আমার পরিবারের মানুষগুলোকে শেয়ার করছিলাম যে আমি যে মানুষটাকে ভালোবাসি, বিয়ে করব, সে কখনো মা হতে পারবে না। আমি পরিবারের একমাত্র ছেলে ছিলাম, আব্বা আম্মু কখনো এটা মেনে নিল না, আমার পরিবারের কেউই মেনে নিল না, আমার উপর সবাই রাগ দেখাইলো, বলবো বাবা বোঝার চেষ্টা কর, তুই একমাত্র ছেলে, আমাদের পরিবারের একটা মানুষও আমার সাপোর্টে নাই। সবার মুখে একটাই কথা, তুই পরিবারের একমাত্র ছেলে, তোর কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া আছে, তাই তুই কখনো এটা করতে পারিস না। আমাদের পরিবারে বাবু হবে, আমাদের একটা হাসি খুশি পরিবার হবে, এটাই আমরা চাই, তাই কখনো এটা করবি না। সত্যি বলতে পরিবারের চাপ আর এদিকে ভালোবাসার মানুষটা চাইলেই লোকাতে পারতো যে সে কখনো মা হবে না এই কথাটা, কিন্তু সে লোকাই নাই। তার মুখে একটাই কথা ছিল, তুমি আমার জন্য জীবন নষ্ট করো না, আমি কখনো তোমার বাবার সুখ দিতে পারবো না। সত্যি বলতে আমি হতাশ হয়ে যাচ্ছিলাম, এখনও হতাশ হয়ে আছি। পরিবারের কাছে যাবো না, ভালোবাসার মানুষটার কাছে, আমি অনেক পেরেশানির মধ্যে আছি। সবাই একটু কমেন্ট বক্সে বলবেন আমি কি করব।